পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর সম্প্রতি বাংলাদেশকে নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। ম্যানপাওয়ার লাগে না, 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 12 জানুয়ারি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশকে জবাব দিতে আমাদের 5 থেকে 7টি ড্রোনই যথেষ্ট। তার এই মন্তব্যে তিনি বাংলাদেশের সামরিক শক্তি ও সীমান্ত ব্যবস্থার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং ভারতীয় প্রযুক্তির শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন। তার এমন মন্তব্য বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করে। কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর ছাওলা ধানের বিড়া লাগিয়েছে, ওটা কিচ্ছু হয় না। পিপিলিকার পাখা গজায় মজিবার তরে। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। শুভেন্দু তার বক্তব্যে দাবি করেন, এখন আর ট্যাঙ্ক বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, প্রয়োজনীয় প্রতিক্রিয়া দিতে ভারতীয় ড্রোন প্রযুক্তি অনেক সক্ষম। বাংলাদেশের কিছু ছাত্র আন্দোলনকারীর বক্তব্যকে নাবালক মন্তব্য উল্লেখ করে শুভেন্দু বলেন, তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর প্রয়োজন হবে না, আমরা এখন ড্রোনেই সবকিছু সেরে নিতে পারি। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো এরা জানে না আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। তবে শুভেন্দুর এ ধরনের বক্তব্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে উগ্র মনোভাবের পরিবর্তে সংলাপ এবং শান্তিপূর্ণ উপায় সবচেয়ে উপযুক্ত। শুভেন্দুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তোলেন, এ ধরনের আক্রমণাত্মক ভাষা কি দেশের স্বার্থে মঙ্গলজনক হবে? রাজনৈতিক মহলে সমালোচনা বাড়লেও একটি প্রশ্ন বেশ বড় হয়ে দেখা দিয়েছে, আর তা হলো উভয়ের স্বার্থ রক্ষায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে কিভাবে ভারতীয় নেতৃত্ব প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।